যে কোনো দেশের জাতীয় পশু পাখি ফল ফুল ইত্যাদি বাছাই করার জন্য বেশ কয়েকটা কারণ কিন্তু পিছনে থাকে, যার মধ্যে একটা কারণ আমরা সবসময় দেখে থাকি যে এটা কতটা পাওয়া যায়, এবং সেই কারণে বোধহয় বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। বুঝতে পারছেন আজকের এপিসোডের নাম কাঁঠাল নিয়ে কাঁঠালিপনা। আমি নওয়াফ নাসের চলে আসলাম আবার যোগফলের নতুন একটা এপিসোডে। এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। ঠিক আছে, বলেছিল কাঁঠাল দিয়ে কিছু একটা বানানোর কথা। অন্যকে ট্রল না করে একটু এসে দেখে তাদের জ্ঞানটা বাড়ালো, ভালো হবে। কাঁঠালের পরিচিতি সেই সুপ্রাচীন কাল থেকেই, তাই কাঁঠাল আমাদের জাতীয় ফল। এই কাঁচা ও পাকা দুই অবস্থায় খাওয়া যায় এবং খুবই জনপ্রিয়, যেমন কাঁঠালের চপ, কাঁঠাল কারি, কাঁঠাল ভাজি, কাঁঠাল গাছের পাতা ছাগলের সবচেয়ে পছন্দ, which is by আমাদের প্রোডিউসার নাবিলা অনেক খায় এটা। কাঁঠাল গাছের কাঠও বেশ উন্নত মানের, এসবের কারণে কাঁঠালকে জাতীয় ফলের মর্যাদা দেওয়া হয়েছিল। এক্ষেত্রে আমের কথা আসতেই পারে, কিন্তু আগে থেকেই আম ভারতের জাতীয় ফল হিসেবে থাকার কারণে এই প্রস্তাব আর আলোর মুখ দেখেনি। পৃথিবীতে জাতীয় ফল হিসেবে কাঁঠাল মর্যাদা পেয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কায়। এই কাঁঠালের জন্য এটা কি সৌভাগ্য নাকি দুর্ভাগ্য সেটা আমি বুঝতে পারছি না, বিকজ এই ফলটি 100% এডিবল হলেও এটা কিন্তু অনেক ট্রোলের শিকার হয়। ইট ডাজ নট গেট দ্য রেসপেক্ট ইট ডিজার্ভস। এমনকি জাম্বুরা আখ বা কলাও এতটা ট্রোল হয় না সোশ্যাল মিডিয়াতে। আজকাল যারা কাঁঠাল খায় তারা সোশ্যাল মিডিয়া বা পাবলিকলি এটা অ্যাডমিটই করতে চায় না যে কাঁঠাল তারা খায়, বিকজ অফ অল দ্য ট্রোলিং। শহরে মধু মাসে খুব ঘটা করে ফল উৎসব আয়োজন কিন্তু করা হয়, দেখবেন দূরে কোথাও একটা বেচারা কাঁঠাল এক কোনায় বসে ঝিমাচ্ছে। আমাদের সোকল ভদ্র সমাজ এই যখন কাঁঠালের অবস্থান, তাহলে এই ফল জাতীয় ফলের মর্যাদা পেল কিভাবে, কোন যুক্তিতে? ইটস এ কোয়েশ্চেন টু ইউ অল। আমাদের কি একটা সোকল বৈষম্য বিরোধী আন্দোলন করা উচিত এটার কারণে? যাই হোক, একটি কাঁঠাল আমি আগেও বলেছিলাম 100% এডিবল, এই কারণেই জাতীয় ফলের মর্যাদা পেয়েছে। অবশ্য পৃথিবীতে কাঁঠাল প্রজাতির সব ফলের ভাগ্যই কিন্তু এমন। দক্ষিণ পূর্ব এশিয়ার ফল ডুরিয়ান নিয়ে কম সমালোচনা কিন্তু হয় না। ব্রুনেই, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, শ্রীলঙ্কা, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্ডিয়া, চায়না, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াতে এই ডুরিয়ান কিন্তু পাওয়া যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলে ডুরিয়ানকে বলা হয় ফলের রাজা। বাণিজ্যিক বিমান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান বা হোটেলে এবং অফিসেও এই ফল নিয়ে কিন্তু আপনি ঢুকতে পারবেন না, বিকজ অফ দ্য পাঞ্জেন্ট স্মেল দ্যাট ইট এমিটস। এই কারণে এটা বাসায় বসেই সবাই এনজয় করে এবং বাসায় শান্তিতে বসে খাওয়া উচিত। কাঁঠাল কিন্তু শুধু বাংলাদেশেই জন্মায় না, আমাদের মতো ওয়েদার যেসব দেশে আছে সেখানে আপনি প্রচুর পরিমাণের কাঁঠাল পাবেন। দেখা মিলবে কোথায়? আমেরিকাতে, যেখানে ওয়েদার সিমিলার ওইসব এরিয়াগুলোতে। অনুমান করা যায় দুনিয়ার অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় এলাকা যেমন আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় কিছু অংশে কাঁঠাল পাওয়া যায়। 2017 সালে ভারত 1.4 মিলিয়ন টনস অফ কাঁঠাল প্রডিউস করে। তারপরে রয়েছে বাংলাদেশ, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া। কাঁঠালের বিপণনে 3টি গ্রুপ জড়িত: উৎপাদক, ব্যবসায়ী এবং মিডলম্যান সহ পাইকার ও খুচরা বিক্রেতারা। পর্তুগিজ শব্দ জ্যাকা থেকে এসেছে ইংরেজি নাম জ্যাক ফ্রুট। সেই 1563 সালে গার্সিয়া দিয়ে অর্টা নামের একজন প্রকৃতিবিদ এই জ্যাকফ্রুট শব্দটি প্রথম ব্যবহার করেন। তবে জানা যায় দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রথম কাঁঠাল খাওয়ার প্রচলন হয় মানুষের মধ্যে। কাঁঠালের নামকরণ নিয়ে কোনো ইতিহাস জানা নেই, তবে লোকে মুখে শোনা কথা। ব্রিটিশরা এদেশে এসে এমন সুমিষ্টি, সুস্বাদু, রসালো, পুষ্টিকর ফলের নাম দিল কি? জ্যাকফ্রুট। জ্যাকেল মানে শিয়াল কাঁঠাল খেতে পছন্দ করত বলেই শর্টকাটে এর নাম দিয়ে দেয় জ্যাকফ্রুট। কাঁঠাল নামটা খুব অদ্ভুত লাগে, তাই না? জানা যায় এর অন্যতম প্রাচীন নাম কন্টকি ফল। কথাটা কালক্রমে কাঁঠাল হয়ে লোকে মুখে বিবর্তিত হয়ে গেল কি এখন? কাঁঠাল।
সেই কাঁঠাল, বাট এই কাঁঠালের মধ্যে একটা জিনিস আছে যেটা নিয়ে আমরা সবাই খুব ভয় পাই এবং ওই ওয়ার্ডটা কিন্তু অনেকভাবে আমরা ইউজ করি। ভুলতে না পারা প্রেমকে কাঁঠালের আঠার কথা বলছি, আঠার মতো তুলনা করা হয়। পিরিতি কাঁঠালের আঠা একটা জনপ্রিয় গানের লাইনও কি আছে। আসলে কাঁঠালের আঠা খুবই নাছোড়বান্দা, উঠতেই চায় না। আমি একবার বেঞ্চে বসেছিলাম যেখানে মনে হয় কাঁঠাল ভাঙা হয়েছিল এবং ওই জিন্সের প্যান্ট যেটা পরে আমি বসেছিলাম লিটারালি আমাকে ওখানে রেখে আসতে হয়েছিল। এমনি আমি বের হয়ে আসছিলাম প্যান্টটা থেকে, বিকজ এতই স্ট্রং এই আঠাটা। এই আঠাটার ভিতরে যেই উপাদানটা থাকে ওটা ল্যাটেক্সের মতো কিন্তু, উইচ ইজ ওয়াই ইট ইজ সো স্ট্রং। এবং ন্যাচারাল রেজিন বানাতেও কিন্তু এই কাঁঠালের আঠাই হেল্প করে, যেটা শুধু কাঁঠাল ফলটাতে না গাছটা থেকেও পাওয়া যায়। কাঁঠালের বেস্ট পার্টটা হলো কাঁঠাল গাছের চারা রোপণ করার 1.5 বছরের মধ্যে এটা কিন্তু কাঁঠাল দিতে পারে আমাদেরকে এবং মেইনটেনেন্সও খুব একটা বেশি লাগে না। কাঁঠালের আঠা নিয়ে অনেক কথা বললাম। থ্যাঙ্কস টু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, তারা একটি নতুন জাতের কাঁঠাল কিন্তু আবিষ্কার করেছে বা দে ওয়ার্কিং অন ইট, যেটাকে বলা হচ্ছে বাড়ি কাঁঠাল 6। যে কাঁঠালটা এত ইন্টারেস্টিং যে এটার মধ্যে কোনো আঠা থাকবে না এবং বেশ উচ্চ ফলনশীল। কাঁঠালের বেশ কিছু জাত রয়েছে কিন্তু বাংলাদেশ ও ভারতে চাষকৃত জাতসমূহ মোটামুটি 2টি ভাগে ভাগ করা যায়, গালা ও খাজা। এই 2টি জাত ছাড়াও কাঁঠালের আরও জাত আছে। গালা ও খাজা কাঁঠালের মাঝখানে একটা জাত আছে যেটার নাম রস খাজা। এছাড়াও আছে রুদ্রাক্ষী, সিঙ্গাপুর, সিলন, 12 মাসি, গোলাপগন্ধা, চম্পাগন্ধা, পদ্মরাজ ও হাজারি। শুধুমাত্র হাজারি কাঁঠাল বাংলাদেশে আছে, বাকিগুলো আছে কোথায়? ভারতে। কাঁঠাল গাছ কিন্তু বেশ বড় হয় এবং অনেক দিনই কিন্তু তারা বাঁচে। অনুকূল পরিবেশ পেলে 100 বছরেরও বেশি সময় পর্যন্ত জীবন ধারণ করতে পারে এই বৃক্ষটি। একই গাছ থেকে অনেক বছর ধরে কাঁঠাল কিন্তু আমরা পেতে পারি। মাঘ ফাল্গুন মাসে কাঁঠাল গাছে মুচি ধরে, মুচি থেকে কাঁঠাল হয় আর চৈত্র মাস থেকে কাঁঠাল বড় হতে শুরু করে। বৈশাখ মাস থেকে কাঁঠাল ধরে যায়। কাঁঠাল গাছের শিকড় থেকে আপনি ব্রাঞ্চ পর্যন্ত যদি যান, আপনি সব জায়গায় দেখবেন কাঁঠাল ধরে আছে এবং একটি গাছে 100 থেকে 300টি পর্যন্ত কাঁঠাল ধরতে পারে। একটি কাঁঠালের ওজন অন অ্যাভারেজ 30 to 40 কেজি। কাঁঠাল আর বাঙালি একে অপরের পরিপূরক, মানেটা বুঝিয়ে বলছি। বাংলাদেশের বাস্তবতা হলো ইরি বোরো ধান চাষের চল শুরু হওয়ার আগে দেশে গ্রীষ্মকালে বহু মানুষের ক্ষুধা মেটাতো এই কাঁঠাল। গ্রামের মানুষেরা বাড়ির আঙিনায় জন্মানো নানা জাতের কাঁঠাল নানাভাবে তাড়িয়ে তাড়িয়ে খেত। খই, মুড়ি, মুরকি, ভাত বা পান্তার সঙ্গে খাওয়া হতো পাকা কাঁঠাল। কাঁঠালের রস করে পিঠাও কিন্তু বানানো হতো। আগের দিনে গ্রাম অঞ্চলে কাঁচা কাঁঠাল ছিল গরিবের মাংস, কারণ এটি একটি পরিবারের আমিষের চাহিদা মেটাতে মুরগি বা গরুর মাংসর কেনার সামর্থ্য যাদের ছিল না তারা এই কাঁঠালটাই কাঁচাভাবে খেত। গ্রামে বা পশ্চিমবঙ্গে তো একে বলা হয় গাছপাঠা, আর কেতাবি ভাষায় বলা হয় একে এঁচোড়। একটি পরিপক্ক কাঁঠালের সবটুকুন কিন্তু খাওয়া যায়, কিন্তু কিভাবে? 1 by 1। পাকা ফলের কোষ সাধারণত খাওয়া হয়। এই কোষ নিংড়ে রস বের করে তা শুকিয়ে আমসত্ত্বের মতো কাঁঠাল সত্ত্ব কিন্তু তৈরি করা হয়। থাইল্যান্ডে কাঁঠালের চিপস খুবই জনপ্রিয়, এমনকি দুরিয়ানের চিপসও পাওয়া যায়। কাঁঠালের আটি বা বীজ তরকারির সাথে রান্না করে খাওয়া হয় অথবা পুড়িয়ে বাদামের মতো খাওয়া হয়, যেটা আমার পার্সোনালি খুবই পছন্দের একটা খাওয়া। এর একটি সুবিধা হলো আটি শুকনো করে অনেক দিন ঘরে রেখে দেওয়া যায়, নষ্ট হয় না। থাকলো কাঁঠালের ভুতুরে বা ভুতি মানে মাঝের অংশটুকু, এটিও পরিত্যক্ত নয়। সর্ষে বাটা আর নারিকেল দিয়ে তৈরি হয় ভর্তা। কোষ খাওয়ার পর যে খোসা থাকে তা গবাদি পশুর কিন্তু প্রিয় খাদ্য হয়ে থাকে। শুধু পিড়ে নয়, কাঁঠালে কাঠ দিয়ে সব আসবাবপত্রই কিন্তু ভালো হয়। যুগ যুগ ধরে আমাদের দেশে কাঁঠাল কাঠ ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু জানা যায়। এই কাঠ সহজে ঘুণে ধরে না, তবে তার জন্য প্রথমেই ভালোভাবে সিজনিং করে নিতে হবে। বিভিন্ন দেশে কাঠের ছাদ ও মেঝে তৈরি, এমনকি বাদ্যযন্ত্র পর্যন্ত বানানো হয়
এই কাঁঠাল দিয়ে, কাঁঠালের কাঠ দিয়ে, এই জন্য এর অনেক কদরও রয়েছে। কাঁঠাল জিনিসটা যে এত ট্রোলের শিকার হয়, নট জাস্ট কাঁঠাল, যারা কাঁঠাল প্রেমী তারাও ট্রোলের শিকার হয়, এটার পিছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে। কারণগুলো কি আমি একে একে আপনাদেরকে বলছি, আমি চিন্তা করে অলরেডি হাসি পাচ্ছে। 4টা রিজন মূলত আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। নাম্বার 1, কাঁঠালের সালফার থাকে, এই জন্য এর টেস্টটা একটু ডিফারেন্ট আর সবাই হজম করতে পারে না। নাম্বার 2, এই যাদের ডাইজেশনের প্রবলেম আছে তারা কিন্তু কাঁঠাল খেতেই পারে না, বিকজ কাঁঠাল খেলে তাদের নাকি পেট ফুলে যায় আর নাকি অ্যাসিডিটি হয় আর গ্যাস হয়। নাম্বার 3, এই কাঁঠাল এমন একটা ফল, এই একই ফলে আপনি 4টা ডিফারেন্ট ফলের টেস্ট পাবেন। কি কি? ম্যাঙ্গো, ব্যানানা, পাইনাপল, আরেকটা কি অ্যাপল। সো এটা অনেক কিছু ওভারডোজ হয়ে যায়, ফ্লেভার্স নিতেই পারে না। অ্যান্ড নাম্বার 4, আপনি দেখবেন যে অনেক কাঁঠাল একটু স্লাইমি হয়, যেটা বাংলা বলে বিজলা বিজলা লাগছে। তো এটা খেতে গেলে অনেকে বলে আমার গলা দিয়ে নামছিল, আমি খেতে পারছি না, আমার গলা আটকে গেছে, পারে। যাই হোক, এবার কাঁঠালের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস নিয়ে একটু কথা বলি। ভারত তার বেশিরভাগ কাঁচা কাঁঠাল ইউকে, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, কাতার, ইউএইতে এক্সপোর্ট করে থাকে এবং বিশ্বে কাঁচা কাঁঠালের সবচেয়ে বড় এক্সপোর্টার ইজ ইন্ডিয়া। বিশ্বে কাঁচা কাঁঠাল রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে কে? ভিয়েতনাম। Now, Thailand and Vietnam ও ইন্দোনেশিয়া $4.17 বিলিয়ন লাল মাংসের বিকল্প কাঁচা কাঁঠালের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বাজার দখল করেছে এবং 2025 সালের মধ্যে এর বাজার গিয়ে দাঁড়াবে $7.54 বিলিয়ন। কাজেই বিশ্বের দ্বিতীয় কাঁঠাল উৎপাদনকারী বাংলাদেশ এখানে একটি বড় বাজার দখল করতে পারে। বাংলাদেশ থেকে প্রতি বছর বিভিন্ন দেশে প্রায় 1000 টন পাকা কাঁঠাল রপ্তানি হচ্ছে। ভেজিটেবল মিট হিসেবে কাঁঠাল হতে পারে রপ্তানি বাণিজ্যের নতুন দিগন্ত। আমরা আগেও বলেছি যে আগেকার দিনে গ্রাম অঞ্চলে মানুষ এই কাঁচা কাঁঠাল খেয়ে তাদের প্রোটিনের ডিমান্ডটা মিট করতো বডিতে, বিকজ ইট ওয়াজ ভেরি অ্যাক্সেসেবল অ্যান্ড অলসো ভেরি অ্যাফোর্ডেবল। বাট আজকাল দুনিয়ায় অনেকে দেখবেন যে যারা ভেজিটেরিয়ান আছে, যারা ভিগান আছে, তাদের তো প্রোটিনের সোর্সটা কম, বিকজ মাংস খায় না। উইচ ইজ ওয়াই আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে যদি দেখেন, বার্গারের প্যাটি থেকে শুরু করে মাংসের যত সাবস্টিটিউট প্রোডাক্ট বানানো যায় সেগুলো তারা বানাচ্ছে এই কাঁচা কাঁঠাল দিয়ে। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল নিয়ে অনেক প্রবাদ আছে। গাছে কাঁঠাল গোফে তেল তেল, একটা গানও কিন্তু আছে। যাই হোক, অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া অথবা চালাকে খায় কাঁঠাল, বব্বরের মুখে হাঁটা, কত কিছুই না আছে। 4th of July নাকি কাঁঠাল দিবস, আমি কিন্তু এটা একদমই জানতাম না। এখন থেকে কিন্তু আমি সবাইকে এই দিনে উইশও করব, শুভেচ্ছাও জানাবো। তাই সবাইকে কাঁঠাল চাপা ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে বিদায় নিব। আমি নওয়াফ নাসের from this episode of Jokeful. You all have a good one now. Take care. Goodbye.